আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে দেখিয়েছিলাম HTML এর কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব HTML এর কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে। তাহলে চলেন, প্রথমত হচ্ছে ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে ফোল্ডারটি ওপেন হয়ে যাওয়ার পর ফাইলের উপর মাউস রেখে ডান সাইডে ক্লিক করে দেন হচ্ছে কোড এডিটর দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গত পর্বে আমি HTML এর যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলি দেখিয়েছিলাম, এগুলি হচ্ছে এই জায়গায় নিয়েছিলাম। নেওয়ার পর এখন আমি যেহেতু HTML এর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করব, অ্যাট্রিবিউটের মূলত একটা নাম থাকে। ফার্স্ট অফ অল একটা নাম থাকে। তো কমেন্ট আউট করে নেই, নেম, প্রথমত হচ্ছে একটা নেম, দেন হচ্ছে ভ্যালু, ভ্যালু থাকবে। তো একটা লিঙ্ক ট্যাগ নেই, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে href। তারপর img ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে src width এবং height। এটা হচ্ছে img ট্যাগের অ্যাট্রিবিউট। সরি, তারপর হচ্ছে html এর অ্যাট্রিবিউট হচ্ছে lang ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে style স্টাইল। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাট্রিবিউট। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, lang হচ্ছে একটা নেম, অ্যাট্রিবিউটের নাম, দেন হচ্ছে ইংলিশ হচ্ছে ভ্যালু। তারপরে চলে আসি এই জায়গায় হেডিং ট্যাগ। আমি হেডিং ট্যাগের ভিতরে একটা টাইটেল নেই, টাইটেল হেডিং ট্যাগ। তারপর আমি পি ট্যাগের ভিতর একটা স্টাইল অ্যাট্রিবিউট নেই, স্টাইল, দেন হচ্ছে ভ্যালু, কালার, সরি, কালার হচ্ছে গ্রিন, গ্রিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে href হচ্ছে এই যে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এর ভিতর আমরা লিংক পাস করি, অর্থাৎ এটার মাধ্যমে আমরা লিংক পাস করি। href অ্যাট্রিবিউটের মাধ্যমে লিংক পাস করানো হয়। তারপর img ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে src সোর্স, অর্থাৎ ফাইলটা কোন ফোল্ডারের ভিতরে আছে, অর্থাৎ ইমেজটা কোন ফোল্ডারের ভিতরে আছে সেটাকে এই জায়গায় দিয়ে দেই। এই সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এটার ভ্যালু হচ্ছে ইমেজের পার্টটা হচ্ছে একটা ভ্যালু। তারপর হচ্ছে alt হচ্ছে একটা অল্টারনেট টেক্সট হিসেবে example.jpg শো করবে। তো তারপর হচ্ছে উইডথ এবং হাইট, একটা ইমেজের উইডথ হাইট ইউজ করতে পারি, অর্থাৎ img ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে উইডথ হাইট। আমি এটাকে অন্য কোনো ট্যাগে ইউজ করব না, এটা শুধুমাত্র img ট্যাগের জন্য উইডথ হাইট। তাহলে এখন পেজটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি সেভ করি অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, দেন পেজটাকে যদি আমি এখন রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় এই যে মাউসটা যখন আমি হেডিং ট্যাগের উপরে নিচ্ছি তখনই এই যে হেডিং ট্যাগ অর্থাৎ টাইটেলটা শো করতেছে, আর এই জায়গায় স্টাইল অ্যাট্রিবিউটটা শো করতেছে এবং এটার কালার গ্রিন হয়ে গেছে। আর এটা হচ্ছে লিংক, অর্থাৎ যখনই আমি মাউসটা নিচ্ছি তো এটার পাথটা আমাকে দেখিয়ে দিচ্ছে হ্যাশ নামে যে হ্যাশটা ওটার ভিতর রাখছি ওইটা দেখাচ্ছে। তো href হচ্ছে একটা লিংক ট্যাগের অ্যাট্রিবিউট এবং img ট্যাগের অ্যাট্রিবিউট আছে দুইটা, যেমন হচ্ছে উইডথ এবং হাইট। আমি এই জায়গায় উইডথ হাইট ইউজ করে দেই, উইডথ 40
40 এবং 40 পিক্সেল ইউজ করে দেই এবং হাইট করে দেই 40 পিক্সেল। দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপা অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দেন হচ্ছে পেজটাকে রিলোড করব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ইমেজটা আকারে ছোট হয়ে গেছে, অর্থাৎ ইমেজটা উইথ এবং হাইট অ্যাট্রিবিউট কাজ করতেছে। আর এএলটি যে অ্যাট্রিবিউটটা, অর্থাৎ আইএমজির ভিতরে যে এএলটি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অল্টারনেট টেক্সট হিসেবে শো করবে যখন ইমেজটা এই জায়গায় পাবে না, অর্থাৎ লিঙ্কটা যখন প্রপারলি হবে না তখন অল্টারনেট টেক্সট হিসেবে এই এক্সাম্পল ডট জেপিজি শো করবে। আমি যদি এইটাকে কেটে দিই, অর্থাৎ পিএনজি, এটা কেটে দিয়ে পিএন রাখি এবং পেজটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন অল্টারনেট টেক্সট হিসেবে ইমেজের পরিবর্তে এক্সাম্পল ডট জেপিজি শো করতেছে। এটাই হচ্ছে এএলটি অ্যাট্রিবিউটের কাজ। তো আপাতত এই কয়টা অ্যাট্রিবিউট আমি দেখিয়ে দিলাম, তো আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।